আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায়। না, লোকাল গভর্নমেন্ট ইজ নট দ্য, মানে ওইটা তো আপনার জাতির সমস্যার করে না, আপনার দেশ চালায় না, ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায়। দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ, গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়, তাই না? যে এক সেকেন্ড বলেন, আপনি বলেন, তারপরে আমি ওনার প্রশ্ন আছে বোধ হয়। একটা সেকেন্ড, এই সম্পর্কে একটা যৌক্তিক বিষয়। লোকাল গভর্নমেন্ট তো বাংলাদেশের স্থানীয় পর্যায়ে এবং দুনিয়ার সব দেশেই দুটা স্তর, একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে লোকাল। তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায়? ইউনিয়ন পরিষদে। এখন দেখেন, এই সরকার তো আজকে 5 মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিলও করে না। কাজে এখানে যে লোকাল গভর্নমেন্টের নির্বাচন করব, ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন, উপজেলা বলুন, সেটা তো আরও উপরে। কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট, সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে, তাহলে সেখানে নির্বাচন কীভাবে? আর নির্বাচনের জন্য কতগুলো ফর্মালিটিস আছে, তো যেমন ভোটার লিস্ট রেডি। এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। এরপরে আপনার হচ্ছে যে সব ফর্ম করা নির্বাচনের প্রিজাইডিং অফিসার, এটা করতে আপনার 1-2 মাসের বেশি সময় লাগার কথা না। সুতরাং সবই তো তৈরি আছে, এবং নির্বাচন কমিশনও বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি, এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে, এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না। সুতরাং এটা আজকে জাতির স্বার্থে আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই, আমরা অবাক হই আর কি, যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার। আপনি দেশকে যদি একটা রেল লাইনের উপর ঠিক তুলতে চান, সংস্কার তো আছে, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরাই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার আপনার তৈরি করেছি, আমরাই আগে দিয়েছি। সেই কবে 2016-তে আমরা আপনার ভিশন দিয়েছি, আমরা 22 সালে আপনার 31 দফা দিয়েছি। প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার, আর সংস্কার চলমান প্রক্রিয়া। আমরাই তো সবচেয়ে বেশি সংস্কার করেছি। প্লিজ এক এগুলো ভাই আমি কমেন্ট করতে চাই না, প্লিজ। আরেকটা প্রশ্ন ওনাদের আছে। ওনারা বলছেন যে এই ফ্যাসিবাদের বিচারটা যদি শুরু না করেন বা কিছু একটা বিচার না করেন, রাজনৈতিক সরকার আসলে বিচার আর হবে না। এগুলো ভুল কথা। রাজনৈতিক সরকার দিয়ে তো আপনার ফাঁসিগুলো দিয়েছে, তাই না? সুতরাং আপনার বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সত্য কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন আপনারা, ফ্যাসিজম এগেনস্ট হোম? এগেনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন আর কার উপর হয়েছে? কারোর উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে, এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এই ব্যাপার কোনো সন্দেহ নেই। জি প্লিজ। আমরা একটা সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি, এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের
মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরও আলোচনা করছি, আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। শুধু তাই নয়, আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে, এই জন্য যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। একটা বলতে যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, এর যে জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্যে দিয়ে, অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। সবচেয়ে বড় সংস্কার, এটা একটা মৌলিক সংস্কার, ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম, একটা ক্লোজড পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন, আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজড ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি, আপনার ফ্রি ইকোনমিতে নিয়ে আসা। এটা আমাদের দ্বারা হয়েছে, বাকিগুলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই মানতেছে, তাই না? সবাই আমরা যতটুকু বুঝি যে বোধহয় এই যে কমিশন করেছে সেই কমিশনও বোধহয় আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের কথাই বলবে। তাহলে এই যে 15 বছর ধরে আমরা বললাম, কেউ তো শুনলো না, এখন তো প্রমাণ হচ্ছে যে আমাদের কথাটাই সঠিক। সেটা কিন্তু আমরা করেছিলাম, দেশত্রী বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এই বিষয়গুলো আছে, আমরা পুরো সবসময়, আর আগে তো বলছি সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতিদিন প্রতি মুহূর্তে বদলাতে পারে, চেঞ্জ হতে পারে। চেঞ্জ ছাড়া তো আমরা এগোবে না, সভ্যতা এগোয় না, রাজনীতি এগোয় না, কোনো কিছু এগোয় না। তো সুতরাং আমরা এই ব্যাপারে অত্যন্ত নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে রিগার্ডিং ছাত্রদের ঘোষণাপত্র, এটা আমাদের ওই সময়টুকু লাগবে আর কি। আমরা চেষ্টা করছি, আলোচনা করছি এটার উপরে। আপনারাই আজকে রিপোর্ট করেছেন যে উনি বেটার, উনি হাঁটছেন, আপনাদের পত্রিকাতেই দেখলাম আমি আজকে সকালে। আমরা খবর নিচ্ছি, উনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার।